নো নো কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যে আনঅফিসিয়াল বলে একটা টার্ম থাকতে পারে, মানে আমি রিকগনাইজ করে নিচ্ছি, আমি ট্যাক্স ফাঁকি দিব, এটা আনবো, ইটস অ্যান ইন্ডাস্ট্রি, এইটা সারা পৃথিবীতেই আসলে কোথাও নাই। সেই কারণে অনেক দেশে যেখানে আসলে মানে ইললিগাল অনেক কিছু ইম্পোর্ট হয় না, তার এখানে প্রয়োজন হয় না। যেসব জায়গায় সিকিউরিটি ভালনারেবিলিটি আছে, যেসব কান্ট্রিতে ইললিগাল ইম্পোর্ট এ ধরনের হয়, সে সমস্ত কান্ট্রিতে অলরেডি ইমপ্লিমেন্টেড। আমি গুগল করেছি, আমি এআইকে জিজ্ঞেস করেছি, দিজ আর দ্য কান্ট্রি লিস্ট দে হ্যাভ গিভেন টু মি। আপনারাও গুগল করতে পারেন, ইউ ক্যান আস্ক টু এনি অফ এআই, ইউ উইল অলসো ফাইন্ড দিস কান্ট্রিজ অলরেডি এক্সিস্ট। এটা হয়তো বা এনিয়ার নামে নাই, ইটস এ ডিফারেন্ট নেমে আছে। আপনি যদি আইবিএ হোয়াইট লিস্টিং বলেন, ইউ উইল গেট দিস ডেটা। আরেকটা জিনিস ওনারা বলে, সেটা হচ্ছে যে ওনারা যথেষ্ট সময় পায়নি। বাট আমি এখানে একটু রেফার করি, অক্টোবরে প্রথমে বলা হয়েছিল, এটা আসলে শুরু হয়েছে আরও অনেক আগে থেকে। 2021 সালে প্রথমবার এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল। তখনও তাদের কারো কারো এটার মতামত ছিল, ওই সময়টাতে হয়তো বা হয়নি। আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে মাননীয় তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্পেশাল সেক্রেটারি সহ, উপদেষ্টা সহ আমরা তাদের সাথে বসেছি, 2 থেকে 3 বার বসেছি, এক্সপ্লেন করেছি। তারা যে জিনিসটা চেয়েছে, অনেকগুলো জিনিসই সরকার রাজি হয়েছে। তারা বলেছে যাদের এক্সিস্টিং যে স্টকটা আছে, সেই স্টকটাকে কগনিশনে আনতে হবে। বিটিআরসি 1 মাস সময় দিয়েছে তাদের আইএমএ নাম্বারগুলো দিয়ে দেওয়ার জন্য। মানে খুব কম সংখ্যক আইএমএ নাম্বার ওখানে পড়েছে। এখানে তারা বলেছে বিটিআরসি বলেছে খুব কম সংখ্যক ট্যাগ দিয়ে ওই সমস্ত আইএমএ নাম্বারকে তারা বৈধ করে দেবে টু কাভার দ্য ফ্লো স্টকস। তারা বলেছে, একটা সময় বলেছে যে ইউজ ফোনের জন্য একটা পলিসি করতে হবে। তখন মন্ত্রণালয় থেকে বলেছে যে, টেলিকম মন্ত্রণালয় থেকে বলেছে, বিটিআরসি থেকে বলেছে এইটা তো টেলিকম মন্ত্রণালয়ের পার্ট না, এটা তো বাণিজ্য মন্ত্রণালয়ের পার্ট। সো দেয়ার ওয়াজ এ মিটিং যেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে রিপ্রেজেন্টেশন ছিল। সো ওই মিটিংগুলোর ফলো আপটার তারা না গিয়ে তারা ইনস্ট্যান্টলি রাস্তায় নেমেছে, বিভিন্ন সময় ব্লকেজ করেছে। অ্যাজ এ রেজাল্ট তাদের যে জায়গাটা ফলো আপ করা দরকার ছিল, সরকারের বিভিন্ন পর্যায়ে গিয়ে ওইটা কাজ হচ্ছে কিনা, স্পেশালি তাদের ইউজ ফোনের ব্যাপারে তাদের দাবি ছিল সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথেই তাদের কাজ করার কথা। সেটা তো বিটিআরসি ভাঙলে ইউজ ফোনের জন্য কোনো রেজাল্ট বিটিআরসির তার এখতিয়ারে নাই। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।